তো গাইস আমরা এখন ভোলার উদ্দেশ্যে রওনা হয়ে নিছি। মনসুরের এয়ারপোর্টে দেওয়ার পরে আমরা আমার এক আত্মীয়র বাসায় ছিলাম। এই জায়গায় থাকার পরে আমরা এখন সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন 7:14 বাজে। সকালে হয়তো 8টার লঞ্চ অথবা 9টা অথবা 10টা এরকম টাইমে হয়তো লঞ্চ পাওয়া যাবে। সেই জন্য আমরা এখন বাসা থেকে বের হয়ে গেলাম। তো দর্শক, আমরা একটা গাড়ি নিচ্ছি সদরঘাট যাওয়ানোর জন্য। আমরা গাড়িতে আছি। আজকে মাশাআল্লাহ দেখতেছি সকালবেলা যানজট নাই, খুবই রাস্তাঘাট খুবই ফ্রি। এই যে সোহেলে আছে আমার সাথে। সোহেলে হয়তো ক্যামেরার সামনে আসতেছে না, লজ্জা পায়। দেখেন ও একবার ওইদিকে তাকায় না। গাইস দেখেন সকালবেলা ঢাকা শহরের কতটা সৌন্দর্যভাবে ঢাকা শহর রাস্তাঘাট একবারে ফ্রি। খুবই ভালো লাগে রাস্তাঘাট, মাশাআল্লাহ পরিষ্কার দেখতেছি। খুবই ভালো লাগে সকালবেলা ঢাকা। এখানে একটা ভবনে দেখা যাচ্ছে ছাদে হয়তো বিভিন্ন ধরনের গাছ লাগাইছে, খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। তো গাইস অবশেষে চলে আসলাম। এই যে দেখেন জিঙ্গাতলা, মাশাআল্লাহ দেখেন এখানে এলিফ্যান্ট দিয়ে দিছে। জিঙ্গাতলা চলে আসলাম। সকালবেলার কতটা সৌন্দর্য ঢাকা শহর। আসলে এতটা ভালো লাগে ঢাকা শহর। আসলে আমার প্রবাস জীবনে আমি ধুলা বালু, তারপরে রাস্তাঘাটে হরেং এগুলা আমি কখনো দেখি নাই। তো বাংলাদেশে দেখলাম যে বিভিন্ন ধরনের ধুলাবালু হরেং রাস্তাঘাটে। তো আসলে বাংলাদেশে যতটাই দেখলাম যে নোংরা অথবা আবর্জনা, তার পাশাপাশি সকালবেলা রাস্তাঘাটই খুবই মাশাআল্লাহ খুবই ভালো লাগে, যানজট নাই। আর বিশেষ করে আমার এই ড্রাইভার ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে আজকে নাকি ঢাকা শহরে হরতাল, এই জন্য রাস্তাঘাটে এরকম ফ্রি। তো দেখতে দেখতে চলে আসলাম গাউসিয়া মার্কেট ঢাকা, সামনে নিউ মার্কেট। তো গাইস অবশেষে নিউ মার্কেট চলে আসলাম। এখানে মাশাআল্লাহ কতটা পোস্টার দিয়েছে ফ্লাইওভারের উপরে। তো তার পাশাপাশি এই যে দেখতেছেন এটাই নিউ মার্কেট না, এই যে নিউ মার্কেট চলে আসলাম আমরা। নিউ মার্কেট মসজিদটা তো অনেক সুন্দর দেখা যাইতেছে মাশাআল্লাহ। এখানের মসজিদটাও খুবই সুন্দর লাগতেছে। সৌদি আরবের সিস্টেমে মসজিদটা আমার মনে হয়েছে সৌদি আরব। তো অবশেষে চলে আসলাম নীলক্ষেতের মোড়। নীলক্ষেতের মোড় চলে আসলাম। আমার ড্রাইভার জিজ্ঞেস করতেছে অন্য লোকের কাছে যে সদরঘাটে যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে সুবিধা হবে। তো শীতের সকালবেলা খুবই ভালো লাগে মাশাআল্লাহ। তো আমাদের ঢাকা শহর ইতিহাস ঐতিহ্য অনেক কিছু দেখার আছে আমাদের এই বাংলাদেশে, বিশেষ করে ঢাকাতে। চীনা অজানা অনেক জায়গা আছে যে আমরা এখনো ঢাকার ব্যাপারে জানি না। এই রোডে কম আসে না, এই রোডে যানজট বেশি থাকে। আজকে হরতাল দেখে আর যানজট নাই মাশাআল্লাহ। দর্শক দেখেন আমাদের ঢাকা শহরে কত উচ্চ লেভেলের বিল্ডিং ভবন। তো আমার ড্রাইভার আঙ্কেল বলতেছে যে এই রাস্তায় অনেক জাম পড়ে, এই জন্য ওরা আসে না এখানে। ঢাকা শহরের সকালের রাস্তার কত সৌন্দর্য ভিউ। দেখো রাস্তাঘাটের গাড়ি যাচ্ছে কতটা সৌন্দর্য, গাছগুলো কতটা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এগুলো কি গাছ আমি হয়তো সঠিক জানি না, এগুলো কি গাছ। মাশাআল্লাহ রাস্তাঘাটই খুবই ভালো লাগতেছে। আসলে ভোলাতে জায়গা জমি না কিনে ঢাকা শহরে যদি অল্প কতটুকু জায়গা কিনতাম। ঢাকার আকাশে কত সুন্দর সুন্দর পাখি। গাইস ঘোড়ার গাড়ি দেখেন,
আগে আমরা এই ঘোড়ার গাড়ি দিয়া সদরঘাট থেকে গুলিস্তানে আসতাম 10 টাকা দিয়ে। এই পুরানো ঐতিহ্য ঘোড়ার গাড়ি এখনো আছে ঢাকাতে। দর্শক, ঢাকা শহরের চিপা চাপা রাস্তা দেখেন। তো আপনার দেশে বাড়ি কোন জায়গায় বলছিলেন? হ্যাঁ, নেত্রকোনা। আচ্ছা, নেত্রকোনা। গাইস, একটা জিনিস লক্ষ্য করলাম, ঢাকাতে যে পরিমাণ ঢাকা শহরে তার আছে রাস্তায় ঝুলানো, প্রচুর পরিমাণ তার। যদি এটা তারে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমি মনে করি যে বেশি সমস্যা হয়ে যাব। তো দর্শক, দেখতে দেখতে অবশেষে চলে আসলাম সদরঘাট। সামনে সামনে তো দর্শক, অবশেষে দেখতে দেখতে চলে আসলাম সদরঘাট। দেখেন সদরঘাটের কি পরিস্থিতি। চলে যাবে এই লঞ্চ। এটা আঙ্কেল, বোলা লঞ্চ কোন দিকে? আসো। তো আমরা অবশেষে চলে আসলাম ঢাকা সদরঘাট। তো অবশেষে আমাদের ভোলা লঞ্চ পেয়ে গেছি, আমরা চলে যেতেছি এখন। কয়টার দিকে থাকবো? কত? 300। এত বেশি? যাও যাও যাও, ওড়ো 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 ওড়ো। দোয়েল পাখি পাইলাম আমরা লঞ্চ। 8টায় ছাড়বো ভোলা ইলিশের উদ্দেশ্যে। আসো আসো আসো। আসো। দেখেন লঞ্চে কি পরিমাণ যাত্রী, বলা যাইতেছে মাশাআল্লাহ, প্রচুর পরিমাণ যাত্রী দেখেন। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম গাড়িতে। লঞ্চে ওঠার পরে লঞ্চ বরাবর 8টার দিকে ছেড়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো লঞ্চে আসলাম। দেখি কয়টা বাজে আমাদের ভোলা ইলিশে যায় পৌঁছে। তো সকালবেলা লঞ্চের দৃশ্য দর্শক খুবই ভালো লাগে আমার কাছে। এই হইল সদরঘাট। সদরঘাট শীতের কুয়াশায় ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তার পাশাপাশি আছে আমাদের সোহেল চৌধুরী। সোহেল চৌধুরী ক্যামেরার সামনে আসতেই চায় না, খুবই লজ্জা পায়। তো গাইস, এখানে দেখেন কিছু পেয়ারা, আমরা, শসা বিভিন্ন ধরনের ডিজাইন করে কেটে নিতেছে, এগুলো বিক্রি করব। ঢাকা থেকে আমাদের ভোলা ইলিশের উদ্দেশ্যে আমাদের লঞ্চ ছেড়ে গেছে। গাইস দেখেন কি পরিমাণ
গাইস লঞ্চে আসার পরে আন্টিকে খুঁজে পেলাম, ওনাদের বাড়ি ভোলা গঙ্গাপুর, যেটাকে খায়াত বাজার বলে, ওইখানে ওনাদের বাড়ি। এই যে আসলে লঞ্চে অনেক ধরনের মানুষ আছে দেখেন। আসার সময় 100 টাকা দিয়ে টিকিটে আসলাম, আর যাওয়ার সময় হয়তো 300 টাকা এরকম হইতে পারে আর কি।